গুড মর্নিং। তো আবার চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকে এখন সকালবেলা হয়ে গেছে, তো আমরা সব ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। সো চলো, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো গাইস, এখন আমরা চলে এসেছি কেকের দোকানে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখানে বসে আছে। তো ও চিকেন পিৎজা নেওয়ার জন্য এসেছিলো, বাট এখানে চিকেন পিৎজা নেই, তো এখানে পনির পিৎজা ছিল। তো ওটাই ওকে পনির পিৎজাটাই দেওয়া হলো। তো ওকে পনির পিৎজা নিয়ে নিল, তাও ঝাল ছিল বলে পুরোটা খেতে পারিনি। ততক্ষণে আমি চলে এলাম চায়ের দোকানে। তো চায়ের দোকানে এখানে এসে চা অর্ডার করলাম। তো এই দেখো চা নিচ্ছে ভাড়ে। আমি যেহেতু বড় চা বলেছিলাম বিস্কিট দিয়ে খাবো বলে, তো এই দেখো দুটো বিস্কিট আমি নিয়ে নিলাম। নিয়ে এবারে চায়ে চুমুক দেবো। তো চাটা বেশ ভালোই টেস্টি ছিল, তো খুবই ভালো ছিল। তো তাহলে এবারে চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে গেলাম জুতোর দোকানে, কারণ আমি যেই জুতোটা পরে এসেছি তো সেটা প্রচণ্ড পায়ে লাগছিল। তো জুতো নেওয়ার পর আমি এখানে চলে এসেছি গামছা নিতে, কারণ টাওয়ালটা নিয়ে এসেছি, টাওয়ালে ঠিক মতন মোছা যাচ্ছিল না, তাই জন্য আমি গামছাও নিয়ে নিয়েছি এখান থেকে। আর তারপরে এখান থেকে আমি আর আমার মেয়ে ডাব নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো ডাব ঠাব সব খাওয়া হয়ে গেছে। তো তারপর এটা কি, ওরে বাবা রে, তো ভয় লাগছে, আমাদের দিকেই আসছে। তো চলো পালি। তো গাইস, আমি এখন যাচ্ছি হোটেলের দিকে। তো আমি আর আমার মেয়ে বেরিয়েছিলাম, ও যেহেতু ব্রেকফাস্ট করবে বলে তাই জন্য বেরিয়েছিলাম। তো ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমি একটু চা খেয়ে নিয়েছি। এবার যাচ্ছি হোটেলের দিকে। তো চলো যাই, দেখি ওরা কতটা একটু রেডি হয়েছে, তারপর বেরাবো আবার। তো গাইস, আমরা এখন সবাই মিলে বেরিয়ে গেছি টিফিন করতে। তো আমার সাথে সাথে দেখো কারা কারা আছে। তো এই যে এখানে আছে বিথির মা আছে, অমিত আছে, আর বৃতি আছে। ও বিথির মা তাকাও একটু, বিথি, ও বিথি তাকাও। চলো আমরা এখন যাব খেতে। এখানে আমার মেয়ে রয়েছে। তো চলো গাইস, আমরা যাই, একটু টিফিন করে নিই, তারপর কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। তো গাইস, আমরা দেখো এখানে চলে এসেছি হোটেলে সবাই মিলে, আমি, অমিত, তারপরে বিথির মা, বিতি, তারপরে আমার মেয়ে। তো এই দেখো আমরা সবাই এখানে ভেতরে চলে এসেছি। চলো ভেতরে যাই, দেখি কি আছে সকালে মর্নিং ব্রেকফাস্টের জন্য। না না, আমি পরে ভয়েস অ্যাড করবো। তো আরে বলো না কি আছে, আমি খেতে এসেছি, যে ভালো রেস্টুরেন্টে এসেছি। চলো। তো এই হোটেলের পাশেই ছিল একটা সুইমিং পুল। তো আমরা সব খাবার অর্ডার করে তারপরে আমরা এখানে চলে এসেছিলাম সুইমিং পুলের পাশে একটু ভিডিও করতে। তো দেখো সুইমিং পুলটা সত্যিই খুব সুন্দর লাগছিল, তোর মধ্যে একটা বলও ছিল। তো আমরা ভাবছিলাম যে এটা পরের দিনকে আমরা এখানে চেকিং করব, তো যার জন্য গাইস আমরা এখন চলে এসেছি এই হোটেলে। তো আমরা এখন এই যে প্লেট এখনও খালি আছে, এখনও এরা দুজন খাচ্ছে, আপাতত এদেরটা এসে গেছে। তো আমরা এখনও অর্ডার করেছি। কি অর্ডার করেছি জানো আমরা? স্যান্ডউইচ আর অর্ডার করেছিলাম, আলু পরোটা, আলু পরোটা দিইনি। আচ্ছা, স্যান্ডউইচ আর আলুর পরোটা অর্ডার করেছিলাম আমরা। তো স্যান্ডউইচটা এসে গেছে, এখন আলুর পরোটা আসেনি। তো আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো চলো। আমি এখন বলছি, তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, তখন তো আসেনি, এবার এসে গেছে। এই যে আর পূজাদি খাবার পেয়ে গেছে, আর কোনো দিক তাকাচ্ছে না, ভুলে গেছে তোমাদেরকে। ব্লগটা কন্টিনিউ করতেই ভুলে গেছে, খাবার পেয়েছি, খেতে স্টার্ট করে দিয়েছি। তাহলে আমি ভাগ্যিস করলো, নাহলে আমার এই ব্লগটা স্কিপ হয়ে যেত। খুব ভালো, অন্য জায়গাতে খুব ভালো, ভালো লাগছে। দেখছি, দাঁড়াও, এই দেখো পরোটাটা তো নিলাম, আচারে ডুবালাম, দারুণ, খুব ভালো খেতে, টেস্ট খুবই ভালো। আমাদের খাওয়া হয়ে গেছে, এই যে বিল পেমেন্টও হয়ে গেছে। তো চলো এবার যাই হোটেলে। চলো। ভালো করতে অসুবিধা, কিন্তু এখানে মিরার থেকে মিরার থেকে ভালো লাগে, মিরার থেকে মিরার।
আমরা এরপরে হোটেলে চলে এসেছিলাম, এসে তারপরে সব ডান্স করছিল, এরা সব যা বাওয়াল করছিল, ওখানে কি বলবো, সবাই নাচানাচি শুরু করেছিলাম। তো আমি আর শরীরটা ভালো লাগছিল না, আমি শুনে শুনে সব এদের ভিডিওগুলো করছিলাম, এরা যা ওগুলো প্রচুর করছিল, সব তাড়াতাড়ি শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, জাস্ট এনজয় করো তোমরা ওদের ডান্সটা, সবাই খুব ভালো ডান্স করছিল।